ওই তো মনে হয় সার ফার দিতে গেছিল, হবে খেতে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো এখন থেকে আজকের ব্লগিং ভিডিওটা শুরু করলাম। আর দিদি এইদিকে এখন ঘরটার ঝাড় দিচ্ছে। আজকেও সেই কাকিমা আসবে না, দু তিন দিন পরে আসবে। আজকে আসার কথা ছিল, তা বলছে আসবে না, এই বাবার বাড়ি গেছে, এখন আসেনি। ঘরটা যে ঝাঁটা দিয়ে ঘরটা মুছে নিতে হবে। ওঠ। হচ্ছে চাটা খাওয়া হয়ে গেল। আর যেহেতু কাকিমা আসবে না, তো ঘর বারান্দা সব ঝাড় টাড় দিয়ে নিয়ে এবারে ঘরটারগুলো মুছে নেবে। এটা কি বাড়ি বানানো সেই ঘর মোছা? তো আমি এই দিয়ে কোনোদিন ঘর মুছিনি, আজকে মুছি, তার বেশ ভালো হয়েছে দেখছি। আসলে কোনোদিন করিনি, তো একটু ভালো ভালো হচ্ছে। ঘরটাগুলো মুছে নি। ঘরটার মোছার ক্ষেত্রে না এগুলোই ঠিক আছে, আর নয়তো মানে সেই ওই বসে বসে কষ্ট হয়ে যায়। ঘরটাগুলো মুছবো, সব মুছে তারপরে ওই কি বলে উঠোন ঝাড় দিচ্ছে। দেখো কালকে আমাদের 3 ব্যাগ বাজার করে এনেছে রাত্রিবেলায়, তো এগুলো দেখাবো পরে আর কি। তো আমি কাজবাজগুলো করে নিই। এই লাঠি দিয়ে বেশ ভালো হচ্ছে, মানে কষ্ট হচ্ছে না, বসে বসে করলে অনেক কষ্ট হয়ে যায়। ঘরগুলো বড় বড় তো, হ্যাঁ তাড়াতাড়িও হচ্ছে। মেসমনি বানিয়ে দিয়েছিল, মাপিয়ে হবে। ভালো হচ্ছে, বেশ সুবিধা হচ্ছে। তবে একটু বাধা বাধা হচ্ছিল প্রথম প্রথম। ঠিক আছে, নাও তাহলে তুমি ঘরটার মুছে নাও, তারপরে আবার দেখা হচ্ছে। তারপরে আবার দেখা হচ্ছে। কাকিমা তো হচ্ছে এই কদিন আসছে না, আসলে কাকিমার মেয়েটার শরীরটা ভালো না, তো গেছে হচ্ছে কলকাতায়। প্রথম দিন বলেছিল যে মানে কালকের দিনটা আসবে না আর কি, তারপরের দিন আসবে। তো তারপরে ফোন করা হয়েছিল, ফোন করে বললো যে দিদি না আসতে পারবো না, মেয়ের শরীর খারাপ এরকম, তো কলকাতায় নিয়ে গেছে। ওখান থেকে মানে ডাক্তার দেখাবে, দেখিয়ে আর কি তোমার 3-4 দিন পরে ফিরবে। দিদা ওদিকে তোমার হচ্ছে রান্না করে নিয়েছিল বলে ওই জন্য রান্নার আর প্রেশারটা নেই। আর আমি এদিকে ঠান্ডা মাথাতে তোমার কাজ করতে পারছি। তো ওই যে তোমার ঘর ফর ঝাড়টার দিয়ে একেবারে ঘরটা মুছেও নিলাম। আর এই প্রথম মানে ওই ঘর মোছা আর কি, ওই লাঠি দিয়ে আমি ঘরটা মুছলাম। অন্যদিন যেমন ঘর মুছি তো মানে বসে বসে মুছি, ওতে একটু কষ্ট হয়, কিন্তু এটাতে দেখলাম অতটাও কষ্ট হচ্ছে না, বেশ ভালো। তো ঘরটার মুছে টুছে নিলাম সবটা। আর তারপরে দেখো এই যে চলে এলাম হচ্ছে থালা বাসনগুলো মাজতে। তো হচ্ছে তোমার এই 2 দিন আর কি তোমার থালা বাসন টাসনগুলো সাথে সাথে মেজে নিয়েছিলাম। তো কালকে আর হচ্ছে ভেবেছিলাম যে একেবারে হচ্ছে সকালবেলার দিকে মেজে নেবো কোন, তো ওই জন্যই আর হচ্ছে মাজিনি। যা ছিল বাইরের দিকে হচ্ছে বার করে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কাকিমা তো এমনি তোমার থালা বাসন মেজে দিয়ে যায়, তাছাড়াও আমাদের সমানে আমাদের থালা বাসন মাজতে হয়, যেহেতু তোমার কাকিমা আসে আজকে সকালবেলা, আসে কালকে সকালবেলা। এবার তার মধ্যে অতগুলো জিনিসপত্র রাখা কখনো সম্ভব হয় না, না। তো আমাদের মানে কাকিমা যেমন যে থালা বাসন মাজে এই যে দেখছো এতটা, তো তার থেকেও আরও অনেকটাই হয়। তো আমরাও সমানে আর কি তোমার থালা বাসন আমাদের হচ্ছে মাজতে হয়। তো যেমন দুপুরের মানে যে থালা বাসনগুলোতে আমরা ভাত খাই, তো সেগুলো সমস্তটাই হচ্ছে মেজে নিতে হয়, থালা গ্লাস বাটি ঘটি। শুধু থাকে ওই রাতের দিকগুলোর এদিকে ওদিকে, আর ওই কড়াটা হয়তো এটা ওটা থাকলো। আর এদিকে দেখো আমি এদিকে তোমার হচ্ছে কাজ করছি, আর আমার মেয়ে দেখো এখন হচ্ছে আবদার করছে, এখন কোলে উঠবে। তো ওর যখন যেটা মনে হবে আর কি। তো এই যে আমি হচ্ছে কাজ বন্ধ করে দিয়ে তোমার হচ্ছে কোলে করে নিয়ে বসে আছি। তারপরে ওর ছোটো মিমিকে ডাকলাম, আমি বললাম ছোটো নিয়ে যা। তো ওর ছোটো মিমি এসে আবার হচ্ছে মেয়েকে নিয়ে গেল। তো আমার দিকে এই যে থালা বাসন টাসনগুলো একেবারে তোমার ধোয়া হয়ে গেল। আর এই যে একটা দুটো আর কি জামা কাপড় ছিল, তো সেগুলো হচ্ছে একেবারে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে তোমার কলের গোড়াটা হচ্ছে জল দিয়ে ভালো করে একটুখানি পরিষ্কার করে নেবো। তো নিয়ে একেবারে জামা কাপড় টাপড়গুলো হচ্ছে মেলে দিয়ে আসি।
তো এই দেখো, এই হলো তোমার হচ্ছে সেই কালকের সিলভার কাপ মাছ। আর তোমার সবে মানে ফ্রিজ দিয়ে বার করলাম, এখনো হয়নি, শক্ত। দেখি এর থেকে তোমার হচ্ছে 5-6 পিস নেব। বাবারে এখনো শক্ত। 2 3 4 4 5 6। দিদা, আমি, ছোট মেয়ে। তো এই যে এই মাছগুলো হচ্ছে রেখে দিলাম, আর এইগুলো এখন তোমার হচ্ছে ভাজা হবে। তো তোমার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর ওই হচ্ছে ইঁচড় চিংড়ি হয়েছে, আর ওদিকে তোমার বাপির জন্য তরকারি হলো মাছের, আর টক ডাল আছে, ওই জন্য আর কিছু মাছের আর কি তরকারি করবো না, শুধু মাছগুলোই ভাজবো। আর সকালে আছে হচ্ছে তোমার পান্তা, তো সেই পান্তা দিয়ে আর মাঝে মাঝে দিয়ে খাওয়া হবে। এই যে তোমার হচ্ছে মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম, তো ওইগুলো আর তেলে দিয়ে নেবো। মাছগুলো একসাথে দিয়ে দিই। তো হয়ে দেখো, সকালবেলায় আমাদের হচ্ছে খাবার সেই কালকে একটুখানি কলের তরকারি ছিল সেইটা, আর পান্তা ভাত একসাথে নিয়ে নিচ্ছি, আর হচ্ছে মাছ ভাজা। আর তোমার মামও ওদিকে খেতে বসেছে, রেডি হয়ে যাবে, এই রেডি হয়ে গেছে, মাম খেয়ে দিয়ে বেরিয়ে যাবে 10টা বাজে। আর ওদিকে আমাদের মাহিসোনা এখন মাছ ভাজা খাবে, তো ছোটো মিমি এখন খাইয়ে দিচ্ছে, আর ছোটো মিমি খাইয়ে দেওয়ার পরে তারপরে ছোটো মিমি খেয়ে নেবে। শোনো, মাছ ভালো, খুব ভালো খেতে, খাও বাবা। তো এই যে যাচ্ছি এখন হচ্ছে দুধ আনতে, আর সেই কালকে আর কি সেই আমাদের ওই বাড়ি থেকে কলা এনেছিল, তো সেই কলার খানিকটা তোমার হচ্ছে কাকুদের দিয়ে এসেছে বাপি, আর তোমার ওই যে তাপস কাকু আর কি যাদের বাড়ি দুধ আনতে যায়, তো এই কাকুদের জন্য এই যে এই খানিকটা কলা নিলাম, তো এইগুলো হচ্ছে কাকুদের দেবো। আর তোমার এইগুলো হচ্ছে আমাদের বাড়ির জন্য এইগুলো। আর তোমার এই যে এই ছড়াটা, এই কলার এইটা দিয়ে আসবো মাদের ওই বাড়ি, তো কালকে গিয়েছিলাম মাদের ওখানে, আজকে আবার যাব। তো দুধ এনে একেবারে মানে বাড়ি আসবো না, ওখান থেকে ওখানে মাদের ওখানে যাবো, গিয়ে দিয়ে আসবো ওইটা বাড়ির কলা। তো যাই দুধটা নিয়ে আসি। তো 2 পাত্রে নিলাম, নাইলে একসাথে নিলে সব গুলিয়ে যাবে, এখন কোনটা কার। এইটা একটা অবস্থা করে দিয়ে দেবো, আর এইটা হচ্ছে মাদের, আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির জন্য। এইগুলো শোনা, সরে যাও মা, পোকায় হাত দিও না, ঠিক আছে? সাইকেলটা এর মধ্যে হাওয়া থাকে না, লিকটিক হয়ে যায়নি তো সাইকেল? না কেন সকালবেলা তো বিরিয়ানি হতে হচ্ছে তো নাক। নিয়ে আসি একেবারে। না চলো চলো, দোকান দিকে দেখো তো মিনি বিড়াল আছে কিনা। যাও যাও যাও, সেই মাছ ভাজাগুলো উল্টে দাও, না তো পুড়ে যাবে খুনি। নাও তাহলে দুধ তো নিয়ে এসো, ফল লাগবে তো। হ্যাঁ দেখ কোনটা নিয়ে হাতে মাটা যদি বাড়ি না। দুধ তো নিয়ে যাচ্ছি এই যে মাদের বাড়ি। আর তোমার বেশ ভালোই রোদ্দুর বেরিয়েছে, হাওয়া দিচ্ছে বলে অতটাও হয়ে লাগছে না রোদ। তো কাকিমাদের ওখানে কলা টলা দিলাম, দিয়ে যাচ্ছি মাদের ওখানে, বেশিক্ষণ বসবো না, হচ্ছে তোমার
দেখি মা বাড়ি আছে কিনা, চলো যাওয়া যাক। তো এই যে হেলাম তো মাদের এখানে, আর তোমার এসে দেখি ঘরে তালা দেওয়া, মাটা কেউ বাড়ি নেই। এই দেখো ঘরে তালা দেওয়া, কোথায় গেছে কি জানি। দেখি আশপাশে একটুখানি দেখি, যদি না পাই তাহলে কলাটা বারান্দায় রেখেই চলে যাবো। দেখি একটু মাঠের দিকে গেছে কিনা। আর সে কালকে এসেছিলাম, তো আজকে আর কি তোমার এবারই বিয়ে, তো রান্না বান্না সব হচ্ছে আর কি। তো কালকে তো বাবা ওখানে ছিল, ওই খেতে নেই মাটা, তো দেখি ওই ওই আর একটা জমি আছে আমাদের ওইদিকে, তো ওইদিকে আসে কিনা একটু ঘুরে আসি। দেখি আছে রোদ্দুর, যদি না পাই তাহলে বাড়ি চলে যাব। দেখি আসে কিনা, চলো যাওয়া যাক। ও ওই যে বাবা মা আসছে, ওই যে আমাদের ওই পুবের মাঠে গিয়েছিল, ওই যে দেখো আসছে, ওই যে আসছে। চলো যাওয়া যাক। ওই তো মনে হয় সার ফার দিতে গেছিল হবে খেতে। মা বলবে কোন কালকে এসেছে মেয়ে, আজকে আবার কি ব্যাপার। তো মাদের এখানে এসেছি, আর মাদের সাথে একটু দেখা হলে তো ভালোও লাগে না, তো সেটা যে কোনো বাহানাই হোক। কালকে এলাম, তার দুদিন আগে এসেছিলাম, আবার আজকে। হ্যাঁ কোথায় ছিল তোমাদের ঘরে, দেখলাম তালা দেওয়া। আমি এমনি আসলাম, ওই আমাদের ওই কলা ছিল বাড়ি, তাই বাপি বললো দিয়াই মাদের, তাই এসেছি। তো আমি গিয়ে দেখি তালা দেওয়া, ভাবলাম বাড়ি যাই, তারপরে আবার ভাবলাম যে না দেখি মাঠের দিকে, তা ওই জন্যই আসি। বাবার কাজ হচ্ছে না কেন, বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাই নাকি। তো এই যে মা আর ওই যে বাবা আমাদের তোমার ওই খেতে সার দিতে গিয়েছিল। বাবা এসো বাড়ি এসো। তো হচ্ছে চলো বাড়ি দিকে যাওয়া যাক, একটুখানি বসবো, একটু জল খাবো, খেয়ে তারপরে আবার বাড়ি পালাবো। রান্না বান্না হয়ে গেছে, আচ্ছা আধা ঘন্টা বসলেও অসুবিধা নেই। কোটো হচ্ছে দিও তো, আমার কোটো ওই জন্যই পাচ্ছি না। দুইটা কত দাম হবে? হ্যাঁ দুটা করে এনেছি, এনে নাও। তোমরা আছে কি খাওয়া দাওয়া করেছো নাকি? সকালে তো খাওনি? ও সকালবেলা সেই গেছি, আর এই বাড়ি আসছি, নিংরুনি এত আরাম লাগছে। আমি তো এখন নেবো, খাবার তো 11:30 তো বাজে, খেয়ে দেয় না উনি, রান্না বান্না করনা, বাবা বিকেলে খাই যাবে। ও মা বাবার একটু দাও, আমার একটু দাও, তুমি একটু খাও। মা দিকে তোমার গ্লুকন্ডির জল করছে, বলে একটু খাই ঠান্ডা ঠান্ডা। এই দেখো গ্লুকন্ডি। কি বলছো? আমার চান করিনি। ওই মাঠের চারাটা টানার দরকার, এটা না নিউলি ওখানে জাতি বাতি এখানে এদিকে তো বৃষ্টি হয়েছে তো একটু মানে নিগড়ানোও যাবে ভালো করে। শরীরটা ঠান্ডা। রান্না করলো মাম, রান্না করলো, আর আমি তোমার সেই আমাদের কাজের কাকিমাটা আসছে না, এই কাকিমারা ওই মেয়ের শরীর খারাপ তাই গেছে ওখানে। তা ওই তোমার ওই কি বলে 3-4 দিন আসবে না, তা মা আমার রান্না টান্না করলো বলে, তো আমি আবার এই ঘরটারগুলো মুছে উঠোন ফুটন ঝাড় দিয়ে থালা টালা মেজিয়ে তাই এই দুধ নিতে আসলাম। আর ছোট ছিল ওদিকে পড়ছিল, খানিকক্ষণ পড়ে টেটে তারপর মেয়েরা আবার খাওয়াচ্ছিল। বাবা ও বাবা, মা ডাকছে। তোমার মারা হচ্ছে এই বাড়ি আসলো, তো মারা এখন হচ্ছে খাওয়া দাওয়া করবে, আর আমার তো বাড়ি থেকে ওদিকে কাজ বাজ মোটামুটি হয়ে গেছে। মার বললাম দাও তরকারি ফরকারিগুলো কেটে দেই, তো তরকারি টরকারিগুলো কেটে দেয় গুছিয়ে টুচি দেই, তারপরে আছে রান্না করে নেবেন। এখনো তো বৈশাখ মাস শেষ হয়নি, মা আবার সেই সকাল থেকে তোমার না খেয়ে
মা তোমার ওই থানে জল দেয় বৈশাখ মাসে, সারা বৈশাখ মাস আর কি থানে জল দেয় না খেয়ে। তো তা দাও, তুমি তো দাও প্রত্যেক বছর। কবে তো সেই শেষ হয়ে এতে দেয় না বৈশাখ মাসের শেষে? আর দুদিন আগে দিতে বলা নাও, খাওয়া দাওয়া করে নাও, তুমি যাও চান করে এসে থানে জল দিলাম, ওদের রান্না করো, বাবা বিকেলে খাইয়ে যাবে। তরকারিগুলো কেটে দিয়ে যাই। সে কালকে সেই মাছ দিয়ে গেছিলাম, সেই মাছ তো আছে, আর কলা আলু দিয়ে মাছ তরকারি, আর তোমার হচ্ছে সেই আম দিয়ে গিয়েছিলাম, তো সেই এই ফাটা আম দুটো গেছে, আগে তোমার সেই আমের আর কি চাটনি হবে, কুটে কেটে গুছিয়ে দেই। তো এই যে মা তোমার ওদিকে হচ্ছে ভাত খাচ্ছে, আর পান্তা ভাত, আর আমি এদিকে এই যে তোমার মার হাতে হাতে একটুখানি কাজ গুছিয়ে দিচ্ছি। আসলে 12টা বেজে গেছে, বাবাও কাজে যাবে। মা ওদিকে তোমার উনুনে হচ্ছে ভাত বসালো, ভাত ফুটে গেছে, আর আমি এদিকে তোমার এই যে তো করছি হচ্ছে কলার তরকারি। তো কলা আলু এই যে একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে ভাপিয়ে ফেলে দিলাম, আর এদিকে তোমার হচ্ছে পেঁয়াজ ভাজা, আর এদিকে সেই কালকের মাছ। তো এই হচ্ছে তোমার তরকারি করব। আমি এই তরকারিটা করেই চলে যাবো, এখন চান টান কিছু হয়নি, তো চান গিয়ে করব। বোনকে ফোন করলাম, বললাম তুই একটুখানি মেয়ের দিকটা একটুখানি দেখ, মেয়েকে টাইম মতো খাইয়ে টাইয়ে দিস। তা বললো দিদি ঠিক আছে। তা আমি এই যে তোমার এই রান্নাবান্না করে তারপরে যাব, বেশিক্ষণ লাগবে না, হয়ে গেছে। তো এই যে হচ্ছে তোমার রান্না করে আর কি মার হাতে হাতে কিছু কাজ করে দিয়ে বেরিয়ে এলাম, আর এখন তোমার 1:30 বাজে, গেছি 12টার সময়। তো কলা আলু মাছ আর আমের টক করে দিয়ে এসেছি, আর এদিকে তোমার হচ্ছে মানে হাওয়া হচ্ছে আর খুব মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। যাই হোক, তোমার চলো বাড়ি থেকে যাওয়া যাক। আমি এখনও চান দান করিনি, মানুষটা গিয়েছিল মাঠে, আবার বিকালে মাঠে যাবে, তো একটুখানি যাই হোক কিছু করে দিলাম, অনেকটা একটু রেস্ট হলো না। তো আর ওদিকে ছোটো আছে বলে তোমার এতক্ষণ থাকাটা হলো, না হলে তোমার হচ্ছে এতক্ষণ থাকতে পারতাম না। তো গিয়ে চান দান করবো, খাওয়া দাওয়া করবো, মেয়েকেও ঘুম পাড়াবো। তো চলো ওর বাড়িতে গিয়ে তারপরে আবার তোমাদের দেখো। এই দেখো আমরা হচ্ছে তোমার বাড়ি এসে চান দান করে নিলাম, আর তোমার ওদিকে হচ্ছে খুব করেছে, বৃষ্টিও পড়ছে, আর তবে বৃষ্টি পড়ছে টুকটুক করে। আর মাইছোনা থাম্মি একটু ভাত খেলো, আর বম্মা আর আমরা গিয়েছিল সেটা বলো। মাইসোনা আজকে হচ্ছে মাইসোনা থাম্মি যাবে, মাইসোনার ঠাম্মি গিয়েছিল তোমার হচ্ছে শিবের মাথায় জল ঢালতে, শিব মন্দিরে। তো হচ্ছে ওখান থেকে বাড়ি এসে দুজনে যে খাওয়া দাওয়া করে নিলাম, আর এদিকে দেখো আমি আর ছোট হচ্ছে খেতে বসলাম। আজকে তোমার ডাল এটা ওটা রান্না হয়েছিল, কিন্তু খাইনি, শুধু হচ্ছে নিয়েছি ইঁচড় তরকারি। এ দেখো যে হচ্ছে ইঁচড় তরকারি, আর হচ্ছে একটা মাছ ভাজা নিয়েছি। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার বিকালের দিকে দেখা হচ্ছে। আর এ দেখো বৃষ্টি পড়ছে টুকটুক করে, 1-2 ফোঁটা করে বোঝা যাচ্ছে না। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আর সন্ধেবেলা তোমার মা একটু পেঁয়াজি করলো, তো সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া হলো। আর তারপরে আমি চলে এলাম রান্নাঘরে। এদিকে তোমার এই যে আটা মাখিয়ে নিয়েছি, তো এগুলো হবে রুটি, আর এদিকে ভাত বসিয়েছি, এ দেখো, আর এই যে ডয়রা কলা ভাতে দিয়েছি। তো আজকে হচ্ছে আমাদের বহুত দিন পরে ডয়রা কলা ভাতে আর কি মাখা হবে, তো ওই আর এই দুপুরে তরকারি আছে, ওই দিয়েই হয়ে যাবে। আর এদিকে করছি রুটি। তো এই হচ্ছে রাতের রান্নাবান্না। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই।